মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। ভালো না থাকলে হবে বলো? এই দেখো, সকাল থেকে কাজ, যা কাজ জানোই তো। আজকে কাজের শেষ নেই, এগুলো অনেক কাজ বাকি। সকালে উঠে এখন বাজে দেখো 9টা, কিছুই হয়নি। মানে বাইরে বৃষ্টি তো হয়ে যাচ্ছে, বৃষ্টি যদি বাইরে হয়, ঘরের থেকে বাইরে কি করে কাজ করব জানি না। তা কাজ বাজ গুছিয়ে নিই, ওর জন্য ভাবছি তোমাদের সাথে খানিকটা গল্প করে নিই, করে তারপর কাজে লাগবো। কারণ না কাজ করলে তো হবে না। কখন কি করবো, এই সামান্য একটু বৃষ্টি থেমেছে, গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে, খানিকটা দেরিও হয়ে গেছে। তা এখন তো বাজে 9টা, তা দেখি কাজে লাগি, কত দূর হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো। ধ্যান কমপ্লিট করে নিয়েছি, কারণ কাজ বাইরে মোটামুটি কমপ্লিট। এবার রান্নার দিকে যাব। দেখো চাদর ঠাদর পুরো পাল্টে নিয়েছি, সব চাদর পাল্টেছে। এই যে তোমাদের দাদা সব গুছিয়ে রেখেছে রান্নারটা, রান্না করতে যাবে। আর ওই দেখো এখানে বক্স লাগিয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে না, দেখো ওই যে বক্স ওখানে লাগিয়েছে, কারণ বাইরে দিতে পারছি না তো, বাইরে বৃষ্টির সাথে। কারণ জানোই তো আজকে আমি খুবই ব্যস্ত, কারণ সব কাজ বাজ নিজেই করতে হচ্ছে, কেউ আসেনি। ভাই বউকে ফোন করেছিলাম, বললো দিদি বৃষ্টি একটু কমলে আসছি। এবার ও আসবে বলেছে, ভাইরাও আসবে, ওরা পরে আসবে, ওরা আগে আসতে বলেছি। মাও বাড়ি নেই আজকে, তাই একাই সবই করতে হবে, বুঝতেই তো পারছো। ওর জন্য সব কিছু তোমার দেখানোর চেষ্টা করবো। তারপর একবারে আমি রান্নাবান্না করে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? রান্নাবান্না কমপ্লিট দুপুরের মতো। এই যে পিতিরে বসিয়ে দিচ্ছি গোছানোর জন্য। আর কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে পায়েস, এই যে চাটনি, এই দুটোই তোমাদের দাদা রান্না করেছে। আর আমি করেছি হচ্ছে গিয়ে এই যে ডাল, টমেটো দিয়ে ডাল, আর এই যে ভাজা, আর এই যে মাছ মাংস একসাথেই করে ফেলেছি, কারণ রাত্রে মাংস হবে তো। আর এই যে ভাত, আর এই যে পিতিকে বসিয়েছি। আর আমার মেয়ের অবস্থা দেখো, পাঁপড় ভেজে রেখেছি, ও নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। ওরা তর্স হয়েছে না, দেখো। বল সবাই খেতে আসবে আমার জন্মদিনে, বল বল। এ দেখো বসে পড়েছে, একদম রেডি হয়ে বসে পড়েছে। এই যে সাজানো কমপ্লিট। এই যে মাছ, এই যে আলু। বলো কি কি বলো। মাছ আছে, তারপর আলু, তারপর হাত দিয়ে দেখাও কি কি আছে। তারপর এটা কি যেন পটল, ভেন্ডি, কাঁকড়া ভাজা। কাঁকড়ো? কাঁকড়া ভাজা না, কাঁকড়া না মা, ওটা কাঁকরোল বলে। আমি ভুলে গেছি, বলে দাও। তবে তো কাঁকরোল ভাজা। তারপর ডাল, তারপর মাছের মাথা, তারপর মাংস, চিকেন, তারপর চাটনি, পিয়া, না এটাকে স্যালাড, পায়েস, মিষ্টি। ঠিক আছে টাকা। তারপর এখানটা চিপস, চকলেট, আর এটা কি জানো হজমালা, ঠান্ডা, আর এটা কি জানো জেলি, জেমস, চকলেট। টাকা সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। তা ওর পিতিকে বললাম তুই একটু খাইয়ে দে, তা ও খাইয়ে দিচ্ছে, খাইয়ে দেয়। দেখো ওর কত আনন্দ। কোনো কিছু হলে, যেরকম আগে মানে জামাই ষষ্ঠীর দিনও মা যখন আমাদের ওকে খেতে দিয়েছিল, তখনও ওকে ওরকম সাজিয়ে দিতে হবে। মানে যার এই দিক না কেন, ওরে আগে ওকেও সাজিয়ে দিতে হবে। ও পছন্দ করে খুব, ভালো মন্দ রানলে ওকে বাটিতে করে সাজিয়ে দাও। আমার এটা আয়োজন ছিল না, কিন্তু ওর বাবারে সকালে বলেছে, বাবা আমাকে সব কিছু দিয়ে সাজিয়ে দিতে হবে। কিন্তু তার জন্য ওর বাবা আবার সকালবেলায় গিয়ে সব কিছু নিয়ে এসছে, বাজারে গেছিলো, বাজার থেকে সব কিছু নিয়ে এসছে। তা সব কিছু দিয়ে দিয়েছে, তাও ওর হয়নি। মিষ্টি দেখো তোমাদের দাদা রান্না করছে চিকেন, ওই জন্য পেঁয়াজটা ভাজছে। মশলা করে দিলাম, মশলাটা হয়ে গেছে। যে গামলাতে, এই গামলাতে চিকেন রয়েছে, এই দেখো চিকেন। তোমাদের দাদা খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছিল, কারণ ছোট ছোট বাচ্চারা খাবে। ওর জন্য বললো আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলি, তাহলে ভালো হবে বাচ্চারা, কারণ ছোট ছোট বাচ্চারা সব আসবে, তাড়াতাড়ি খাইয়ে দিলে ভালো হবে। ওরা কেক টেক খেয়ে একটু মানে কেক টেক কেটে একটু মজা করে তারপর খাইয়ে দাইয়ে দেবো। আর আমার তো সব ঘরের ভিতরে, আর দরজার মুখটাই যদি রান্না করি অসুবিধা হবে, সব ছোট ছোট বাচ্চারা আসবে। ওর জন্য বলছে রান্না করে সাইড করে রাখি, তারপর ভাতটা না একটু পরে করবো, অসুবিধা নেই। তার জন্য ও মাংসটা করে তারপর ও বলছিল ঘরটা একটু সাজাবে।
ঘরটা গুছিয়ে মানে ঘরে একটু ওই টুনি লাইট যেখানে কেক কাটবে খাটে বসে, তাও বললো দাঁড়া আমি একটু টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো ওখানে। তাও বলছে দাঁড়া মাংসটা করে নিয়ে তারপর ঘরটা গুছিয়ে দেবো ওখানে। মানে ঠিক আছে। আর আমি এদিকে বাইরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। কেন বলো তো, মানে কাজের তো শেষ নেই। তোমরা তো বোঝোই যে একটা ছোটো করে অনুষ্ঠান করলেও মানে ঘরের কত কাজ থাকে। সকাল দিয়ে এতটাই ব্যস্ত, তাও আমার মানে তোমাদের দাদা এতটাই হেল্প করে আমারে, সে বলার বাইরে। মানে ওর মতো মানুষ পেয়ে সত্যি আমি সুখী, মানে হ্যাপি, মানে খুবই ভালো। মানে বললে কম বলা হবে, সব দিকে মানে খেয়াল রাখে। তাই করে রান্নার ঝামেলাটা নেই, কারণ ও রান্না এত সুন্দর রান্না করে, সবাই খেয়ে ও রান্নার প্রশংসা করে। তা যেহেতু রান্না জানে তাই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। তা দেখো ঘর গোছাতে চলে এসছে। ঘরটা গোছানোর পরে এত সুন্দর লাগছে, দেখেছো কি সুন্দর লাগছে। আর কি করবো বলো, আমার তো এটাই আমার রাজপ্রসাদ, এটাকেই আমার ভালো করে সাজিয়ে গুছিয়ে। আর এই দেখো আমার মেয়ের অবস্থা দেখো, ওর মামা শুয়ে আছে, ফোনও দেখছে, এদিকে বান্ধবীর সাথে ও এসছে ওর পাশে গল্প করার জন্য, আর ও খুব ব্যস্ত। তার মধ্যে আমি ভাবছিলাম বেলুনটা ফুলিয়ে নিই, বেলা তো হয়েই গেল, সবাই ছোটো ছোটো বাচ্চারা চলে আসবে। তা ওর জন্য বেলুনটা ফুলিয়ে গোছানো হয়ে গেছিলো। তারপরে মেয়েকে রেডি করে নিচ্ছিলাম, কারণ ওকে সাজিয়ে বসালে তারপরে আমি নাই রেডি হব। রেডি আর কি করব, একটা মানে ভালো একটা কুর্তি পরবো এই। এমনি তো আর সেরকম কিছু অনুষ্ঠান না, মানে যে খুব হাইফাই সাজতে হবে এমন না। তা মোটামুটি আমি লিপস্টিক পরবো, একটা কুর্তি পরবো। তা এই মেয়েকে আগে সাজিয়ে নিই। আমার মেয়ে তো সাজে দেখো না, ও কোনটা সাজবে কী পরবে ওখানে বসে বসে বলছে, মানে এই পরাবা মা, এটা পরাবা না, ওটা পরাবা না। মানে সাজতে যে এত ভালোবাসে, ওকে আমার আলাদা করে সাজাতে হয় না। দেখো লিপস্টিক পরাচ্ছি বলে চুপ করে বসে আছে। ওকে সাজাতে চলে এসেছিলো সব বাচ্চাগুলো। তা ওকে সাজাতে যে সময় লেগেছে, মা এটা পড়াও, মা ওটা পড়াও, মানে আমি বলবো কি, ও আমাকে বলবে। এ দেখো সব বান্ধবীরাও চলে এসছে, এ দেখো সব থেকে আরও খুদে আসবে, দেখবা ওর কোলে বসে থাকবে। কারণ আমি মেয়ের তো 3 তারিখে ভিডিও করেছি, তা সেই দিনেরই ভিডিও এটা। এই যে আমার ভাই, এটা হচ্ছে বড় ভাই। আমার ছোটো ভাই কোনো সময় আমার ক্যামেরার সামনে আসে না। আর এটা হচ্ছে মাসির মেয়ে, ওকে আগের ভিডিওতেও তোমরা দেখেছো। এই দেখো, এই যে তোমাদের দাদা, এই যে আমার ভাই, মাসির ছেলে, এটা মেয়ে আর ওটা ছেলে। আর ওই দেখো আমার অবস্থাটা দেখো, আমি এখনও রেডি হইনি, আমি রেডি হব। মেয়েকে আগে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হব। তা ওকে রেডি করে দিয়ে খাটে বসিয়ে তারপর আমি এদিকে রেডি হব। তোমাদের দাদা তাড়া দিচ্ছে যে ছোট ছোট বাচ্চারা কেক কেটে একটু মজা করুক, তারপরে নয় তুমি করো। তাই দেখো সব বাচ্চারা চলে এসেছিলো। আর দেখো এই যে দেখেছো কোলে উঠে বসছে, ও হচ্ছে সব থেকে খুদে। আর ও আমার মেয়েকে যে কী ভালোবাসে তোমাকে কি বলবো। আমার মেয়ে মানে জন্মদিন বলে আমি ওকে আনতে গেছি, সে কি বলবো, ওর কোলের থেকেই নামছে না। হ্যাঁ, তা ও বলছে মা থাক, আমার কোলেই বসে থাক। তাই দেখো সব বাচ্চারা চলে এসেছিলো। কেকটা রেডি করছি, এই যে রেডি হয়েও গেছে, আমি এপাশে রেডি করছিলাম, করে এই যে নিয়ে আসছি আমি রেডি করে সামনে দিয়ে। তারপর কেক কাটা হলে ওরা একটু মজা করবে, কারণ একটু নাচ গান করে তারপর খাওয়া দাওয়ার আয়োজন হবে। তা আমি বললাম তাড়াতাড়ি বাবা কেকটা কেটে নে, কেকটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এই আমার মেয়ের হচ্ছে 6 বছর পূর্ণ হয়েছে। তা এই তোমার ওই মোমবাতিটা না আনা হয়নি, তা ভাইকে বলেছিলাম, ওর খেয়াল নেই। তা ওর জন্য 6 বছরের মোমবাতিটা জ্বালানো হয়নি, এমনি এই মোমবাতি জ্বালিয়েছিল। তাই দেখো সব একদম বসে গেছে, এবার কেকটা কাটা হবে। তা আমি বললাম বাবা তাড়াতাড়ি কেকটা কেটে নে, এই যে তোমরাও চলে আসো, কেক কাটা হবে। এই কেকটা কেটে তারপরে একটু নাচ গান হবে, কারণ এই দেখছো না সব খুদেগুলো বসে আছে। দেখো আমার মেয়ের প্রচণ্ড খুশি, মানে ও খুশি ধরার বাইরে। মানে ও বলছে মা আমার জন্মদিন এরকম প্রত্যেক বছর করবে। তুমি বলো প্রত্যেক বছর কি করা সম্ভব? কিন্তু বাচ্চাদের মন রাখতে আমরা বলি করব না, কিন্তু কোনোভাবে না কোনোভাবে ঠিক হয়েই যায়। তা ওর জন্য দেখো সব বাচ্চারা বসে আছে। আর সব থেকে দেখো ছোটো খুদেটা দেখো, ওকে নিয়ে সারাদিন খেলে ওর দিন কেটে যায়। যখনই খেলে ও ওর সাথেই খেলে, ও আমাদের পাশেই থাকে, ও আসে, ও মানে আমার মেয়ে যায় মাঝে মাঝে, ও পুচকে দৌড় মারে আমাদের বাড়িতে। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি খাইয়ে দিচ্ছি।
খাইয়ে দিয়ে এবার কেকটা সরিয়ে নিয়ে স্প্রে দেওয়া হবে, কারণ কেকটার উপরে পড়লে আবার অসুবিধা। ওর জন্য আমাদেরও বললো কেকটা সরিয়ে নাও, তারপরে স্প্রেটা দিয়ে তারপর নাচ গান শুরু হবে। তার জন্যে আমি আবার ওটা কেকটা রেখে আসছি, রেখে এসে তারপর যে এবার স্প্রেটা দেবো। তা দেখো স্প্রেটা দিয়েছি, হ্যাঁ সব শুয়ে পড়েছে। মানে সব ছোট ছোট বাচ্চারা এত দুষ্টুমি করছিল, কিন্তু কি ভালো লাগছিলো, কারণ ওদের এই দুষ্টুমিটাই ভালো লাগছিলো। সবাই একসাথে মজা করছে দেখো, মানে চুপ করে সব কটা বাচ্চা মিলে কি মজা করছে। তা আমি বললাম এবার কেক ঠেক কাটা গেছে, এবার তোরা একটু নাচ। আর এইদিকে দেখো আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম স্প্রেটা। তা দিয়ে আমি বললাম এবার তোরা নিচে আয়, নিচে বসে নাচ। তোর বাবা গান চালিয়ে দিচ্ছে। তা তোমাদের দাদা ওই পাশে গেছে, গিয়ে বললাম গানটা একটু করে দাও। দেখো আমারে উল্টে রিটার্ন সব, মানে কি বলবো, এত স্প্রে দিচ্ছিলো আমাদের। ওরা নিচে নামিয়ে দিয়েছিলাম যে ওরা তোরা নিচে বসে নাচ, যারা যারা নাচবি। তা ওরা সব নিচে নেমে দেখো ভোজপুরি গানে নাচছে। তা এই দেখো কত মজা করছে। দেখো ওদের মজাটা দেখে আমারই নাচতে ইচ্ছা করছিল। তা কী করে মানে নাচবো কি, আমার শরীরে এতটাই মানে আর এনার্জি ছিল না যে আমি নাচি। তাও ওদের নাচ টাচ হয়ে গেলে আমি বললাম তাহলে তারা তাড়াতাড়ি খেয়ে নে। তাও খেতে খেতে 10টা বেজে গেছিলো। এই যে তোমাদের দাদা ভাত মানে ভাতটাকে মেশাচ্ছে। এটা হচ্ছে পোলাও, তোমার আতপ চালের না, এটা হচ্ছে তোমার সিদ্ধ চালের পোলাও করছে। আর চিকেন হয়েছে। তোমাদের তো বলেছিলাম আগে। দেখো সব বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছি। এরা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা নিজেরাই খেয়ে নেবো। খেয়ে দিয়ে জানোই তো কত কাজ, সেটা করে নেবো। সবাই সবার বাড়ি চলে গেছে, শুধু একমাত্র আমার মাম্মিদি রয়েছে এই যে। আর আমরা যারা থাকি বাড়িতে তারাই আছি, আর সবাই বাড়ি। 12:05 কমপ্লিট হয়েছে সব, মানে গুছিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে একেবারে দেখো বিছানায় বসে পড়েছি। তা আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। গুড নাইট।